বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পবিত্র কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী তুমি বলে দাও, আল্লাহ এক এবং একক। আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো স্ত্রী নেই, আল্লাহর পিতামাতা নেই, তিনি কারোর মুখাপেক্ষী নন এবং তিনি কারোর মুখাপেক্ষী নন এবং তিনি কারোর সমতুল্য নন। আমরা এই বিষয়টার উপরে একটু আলোচনা করব যে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য, ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য আমরা বিভিন্ন ধর্মের মানুষ, আমরা বিভিন্ন চিন্তা আদর্শকের মানুষ, কিন্তু আমরা একই জায়গায় বসবাস করি। আমি আমার বন্ধু পরি, যিনি প্রথমে পরিমল সরকার। পরিমল সর্দার, হ্যাঁ পরিমল সর্দার, তিনি আমাদের এলাকার সন্ন্যাসীদের মধ্যে তিনি প্রধান সন্ন্যাসী। আমি প্রধান সন্ন্যাসীর কাছ থেকে কিছু জানতে চাইব যে আপনি যে এই যে প্রধান সন্ন্যাসী হয়েছেন, এর পেছনে আপনি কি, আপনার কোন শক্তি কাজ করেছে? এটা তো নিজে নিজে হওয়া যায় না, কারণ আপনি যে প্রধান সন্ন্যাসী কয়েকবার হয়েছেন। কতবার হয়েছেন আপনি এটা? ৯ বার। ৯ বার আপনি ৯ প্রধান বছর, ৯ সন্ন্যাসী। বছর, ৯ ৯ বছর। বছর, ৯ বছর প্রধান সন্ন্যাসী হয়েছেন। তো এটা নিজে নিজে তো হওয়া যায় না। তো আপনার এই প্রধান সন্ন্যাসী হওয়ার ব্যাপারে আপনাকে কোন শক্তি আপনাকে শক্তি জুগিয়েছে, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। দেখুন, হ্যাঁ। আমি যখন মাতৃর গর্ভে ছিলাম, তখন তখন কিন্তু আমি ভগবান শ্রী বিষ্ণুর কাছে কি নারায়ণের কাছে হুম কি দেবাদিদেব মহাদেব কাছে হুম ওই সঙ্গে কোরআন শরীফের সাথে আমরা কথা দিয়েছিলাম হুম যে ঠাকুর আমাদের পৃথিবীর মুখটা দেখাও, হুম দেখাও আমি তোমাদের নাম প্রচার করব। সেই হিসাবে ঠাকুর আমাকে ছেড়ে দিয়েছে মাতৃর গর্ভের থেকে প্রসব হওয়ার পরে। কিন্তু সেখানে আমি কথা দিয়েছিলাম আমি কিন্তু নাম বিক্রি করে আমি খাবো না। যেমন আমি ধর্মস্থানে যেখানে যাই, আমি ৯ বছর মূল সন্ন্যাসী করেছি, সেখানে আমি ওখান থেকে ১ পয়সা কোনোদিন নিয়ে আসিনি, একটা টাকা নিয়ে আসিনি। যতটুকু পেরেছি আমি ওজন সেখানে দান করে এসেছি। অনেক জায়গায় আমি হরিনাম করতে যাই, সেখানে আমি কিন্তু ১ পয়সা গ্রহণ করিনি। আমি কিন্তু দান করে আসি। আমার প্রচার হলো নাম প্রচার করা। নাম প্রচার করব, নাম কিন্তু বিক্রি করতে রাজি না। অনেক মুসলিম ভাইরা বলুন, যেমন আপনি যেমন মাতৃর গর্ভে ছিলেন, আপনি আহ, যখন মাতৃর গর্ভে ছিলেন আপনি তখন বলেছিলেন, হে আল্লাহ, হে কোরআন শরীফ, আমাকে এই দাঁত ছেড়ে দাও, আমি পৃথিবীর মুখ দেখবো, আলো বাতাস দেখবো, আমি কিন্তু তোমার নাম প্রচার করব। সেই হিসেবে আপনি কোরআন শরীফ নিয়ে বিভিন্ন আপনাদের মিলাদে যান, জলসায় যান, সেখানে আপনাদের কোরআন শরীফ পাঠ করেন। সেরকমভাবে আমি আমি এইটা করতে চাই। আমি সেটা আপনি পয়সা নেন কি না নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কিন্তু পয়সা নেই না। নাম বিক্রি করে আমি কোনোদিন খাই না, আর খাবোও না। কেউ যদি বলে এটা তোমাদের সনাতন ধর্মের একটা পুণ্যপাত্র নেওয়ার ইচ্ছা আছে, তাহলে হ্যাঁ সেটা দিতে পারবো পুণ্যপাত্র, কিন্তু টাকার বিনিময়ে আমি কিন্তু যাব না। যেখানে টাকার কথা বলে সেখানে আমি তাকে প্রণাম করি। আচ্ছা, আমি একটা বিষয় জানি, এই যে প্রথমে আপনি যে মূল সন্ন্যাসী হয়েছিলেন, এই সন্ন্যাসী হওয়ার পেছনে আপনার প্রথম কোন শক্তি জুগিয়েছে? আপনি নিজে নিজে চলে গেলেন, না কেউ আপনাকে এখানে এই জায়গাটা দিল? সে 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 আমাকে আগিয়ে দিয়েছে। আগিয়ে দেওয়ার মূলই একমাত্র ভগবান। আচ্ছা। তার উপরে তো কেউ নেই। ও, সৃষ্টিকর্তা আপনাকে হ্যাঁ, আগিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে আপনি পরপর ৯ বছর হ্যাঁ, এই, হ্যাঁ, ৯ বছর তারপর হ্যাঁ, এই ২ বছর তারকেশ্বরে যাচ্ছি। আচ্ছা, তারকেশ্বর দুবার গিয়েছেন। আপনি এতে গিয়েছিলেন কি আমাদের যে গঙ্গাসাগরে? না, গঙ্গাসাগরে যাইনি। গঙ্গাসাগর এখনো যাওয়া হয়নি। আমার জন্মদাতা মা যতক্ষণ না যাবে ততক্ষণ সেখানে আমি যেতে ও, পারবো না। যতক্ষণ সেটা আপনার মা জানা যাচ্ছে আপনি ততক্ষণ যাচ্ছেন না। এরপরে আপনার কাশী বা বৃন্দাবন? ও যতক্ষণ মা তীর্থস্থানে যেখানে না যাবে হুম। সেখানে আমি যেতে পারবো, মা প্লাস বাবা। বাবা, ও মা এবং প্লাস বাবা তা- যদি তীর্থস্থানে যায় তখন আপনি যাবেন। তার কারণ হচ্ছে
হ্যাঁ, পিতা মাতা হচ্ছে গুরুজন। গুরুজন। গুরুজনকে অপমান করে হুম, আমি সেখানে যেতে পারবো না। যেতে পারবো না। ধন্যবাদ পরিমল সর্দার। পরিমল সর্দার আর কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। তিনি টানা ৯ বছর পর্যন্ত আমাদের কালীতলায় প্রধান সন্ন্যাসীর দায়িত্ব পালন বিনয় করেছেন। বিনয় সাথে বাড়িতে। বিনয় সর্দারের বাড়িতে সেখানে তিনি কঠোর সাধনা এবং পরিশ্রম করেছেন এবং সেখানে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন। পরবর্তীতে ভিডিওয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারবো তার মুখ থেকে। আমরা এখানেই আজকের এই ভিডিও সমাপ্ত করছি। আপনারা কিছু উপকৃত হলে আমাদের চিন্তা চেতনা সিদ্ধি লাভ করবে এই আশা নিয়ে শেষ করছি।